2021 শিক্ষাবর্ষের প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবির হোসাইন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের নতুন যে বইটি অ্যাকচুয়ালি তোমরা পেয়েছো, সেই বইয়ের যে প্রথম লেসনটি রয়েছে, সেই লেসনটি আমি মূলত পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, পরিচ্ছেদ 1, এখানে পরিচ্ছেদটির নাম দেওয়া হয়েছে, কি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। পরিচ্ছেদটির নাম দেওয়া হয়েছে ভাষা ও বাংলা ভাষা, দেখতে পাচ্ছ। তো এই লেসনটি আমি মূলত তোমাদেরকে আজকে বুঝিয়ে দিব। তো চলো শুরু করা যাক। পরিচ্ছেদ 1, ভাষা ও বাংলা ভাষা। গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এখানে ধ্বনি বলতে বোঝায় যে কোনো সাউন্ডকে আমরা বলি ধ্বনি, যেমন আ, ই, উ, এগুলো হচ্ছে সাউন্ড। এই সাউন্ডগুলোকে বলা হয় ধ্বনি। সেই হিসেবে পশু পাখি যে সাউন্ড করে সেগুলোও কিন্তু ধ্বনি। তো এই ধ্বনি তৈরি করার জন্য আমাদের গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি ব্যবহৃত হয়। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। মানে একটা ধ্বনি দিয়েও শব্দ তৈরি হতে পারে, যেমন আমরা বলি না ব্যথা পেলে উফ, এই যে এটি একটা ধ্বনি, এটা দিয়েও কিন্তু একটা শব্দ তৈরি হতে পারে। আবার একাধিক ধ্বনি দিয়েও শব্দ তৈরি হতে পারে। বেশিরভাগ শব্দই কিন্তু একাধিক ধ্বনি দিয়ে, শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। মানে অনেকগুলো শব্দ, যেমন এই একটা শব্দ, এই একটা শব্দ, একটা শব্দ, আরেকটা, 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 এরকম অনেকগুলো শব্দ গুচ্ছ দিয়ে, গুচ্ছ মানে একসাথে অনেকগুলো শব্দ, এগুলো দিয়ে তৈরি হয় বাক্য। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। তাহলে অনেকগুলো বাক্য মিলে কিন্তু তৈরি হয় ভাষা। অনেক অনেক বাক্য মিলে তৈরি হয় ভাষা। সমষ্টি মানে কি? একসাথে অনেকগুলো। তো এরকম আর কি। সমষ্টি মানে হচ্ছে যোগফল। সেই অনেক বাক্য দিয়ে তৈরি হয় ভাষা। ঠিক আছে? এরপর দেখো, ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। ঠিক আছে? তো সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। যেমন সভ্যতা শুরুর দিকে কিন্তু আমরা মুখে আওয়াজ করতাম এবং কান দিয়ে শোনার বিষয় ছিল। পরে সভ্যতা যখন অগ্রগতির দিকে গেল, আজ থেকে 4-5 হাজার বছর আগে, তখন ভাষা লেখার ব্যাপার হয়ে গেল, এবং এরও পরে যখন ছাপা খানা প্রতিষ্ঠিত হলো, তখন ছাপার ব্যাপার হয়ে গেল। সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হলো। যেমন এখন আমরা কিন্তু চোখ দিয়ে দেখে দেখে পড়ি। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল ভাষা। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার এবং হাত দিয়ে অনুভব করার যে ভাষাটা রয়েছে তাদের, সেই ভাষাটা হচ্ছে ব্রেইল ভাষা। আবার বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। তোমরা যখন যারা বিটিভিতে খবর দেখো, তারা কিন্তু এই ধরনের ইশারা ভাষা দেখতে পারো। জনগোষ্ঠী ভেদে বাক্যের গঠন আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, মানে আমরা যেটা চাইনিজ ভাষা বুঝি, ইংরেজি, হিন্দি, হিস্পানি মানে স্প্যানিশ, আরবি, বাংলা, পর্তুগিজ মানে পর্তুগালের মানুষের ভাষা, রুশ রাশিয়ান মানুষের ভাষা, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী, এইখানে কিন্তু একটা ব্যাপার শেখার আছে, সেটা হচ্ছে ফরাসি ভাষা আর ফার্সি ভাষা কিন্তু এক জিনিস না। ঠিক আছে? ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের লোকজনের মুখের ভাষা, অন্যদিকে ফার্সি হচ্ছে আজকের ইরানের মানুষের মুখের ভাষা। ফার্সি ভাষাটা কিছুটা আরবির মতো বা আরবি ভাষার মতো। তা আমরা এবার দেখি বাংলা ভাষা সম্পর্কে কি বলা হয়েছে। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। প্রিয় শিক্ষার্থী, এই লাইনটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। ঠিক আছে? তো আমি লাইনটাকে একটু মার্কিং করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এখান থেকে বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো, বলা আছে যে এর মধ্যে বাংলাদেশে 16 কোটি, ঠিক আছে, এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। মানে বাংলাদেশে 16 কোটি মানুষ, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে
প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় আরও 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। ঠিক আছে, তাহলে দেখা গেছে বাংলাদেশে হচ্ছে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি, 16 আর 10 26 কোটি, তারপরে ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সকল এলাকায় মোট 3 কোটি। ঠিক আছে, তাহলে 26 আর 3 কত, 29 কোটি। আর পৃথিবীর অন্যান্য দেশে মানে বাংলাভাষী লোকজন রয়েছে 1 কোটি, তাহলে 30 কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এই লাইনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী, আমি এটা কি মার্কিং করে দিচ্ছি, তোমরা মার্ক করে নাও। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে, মানে মাতৃভাষা বলে এরকম জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা। ঠিক আছে, এটি বাংলাদেশের রাষ্ট্রভাষাও। এরপর দেখো পরবর্তীতে কি লেখা আছে। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। তাহলে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, তারপরে চীনা তিব্বতীয়। ঠিক আছে, ইন্দো ইউরোপীয় বলতে আজকে আমরা যেটা ইউরোপ, সেই ইউরোপের আশপাশের অঞ্চলের ভাষাকে আমরা বলতে পারি ইন্দো ইউরোপীয়, তারপরে চীনা তিব্বতীয়, তারপরে আফ্রিকীয়, তারপরে সেমীয় হেমীয়। সেমীয় হেমীয় বলতে এটা আরবি ভাষার কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে এটা হতে পারে যে ইরাক, ইরান এই সকল অঞ্চলের মানুষের ভাষা। দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়, তারপরে হচ্ছে অস্ট্রো এশীয় বলতে অস্ট্রেলিয়া এবং এশিয়া এই অঞ্চলের ভাষা প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি মানে স্প্যানিশ, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। প্রিয় শিক্ষার্থী, এইখানে কিন্তু তোমাদের একটি মানে ব্যাপার মাথায় রাখতে হবে যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। ঠিক আছে, আমি আবার মার্ক করে দেওয়ার চেষ্টা করছি যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। ঠিক আছে, সেই সদস্য ভাষাগুলো কোনগুলো আবার একটু মার্ক করার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী। দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য কারা? সেই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য হচ্ছে ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি এই ভাষাগুলো কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া, অর্থাৎ বাংলা ভাষার সাথে সম্পর্ক রয়েছে অহমিয়া ভাষা এবং উড়িষ্যার মানুষের যে ভাষা ওড়িয়া সেই ভাষার সম্পর্ক রয়েছে। ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তোমরা যারা বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমির যে ডিকশনারিটি রয়েছে, সব থেকে যে বড় ডিকশনারিটি বাংলা ভাষার, সেই ডিকশনারিটি তুমি যদি দেখো তাহলে দেখবে যে বেশিরভাগ বাংলা ভাষার উৎপত্তি কিন্তু ওই সংস্কৃত ভাষা থেকেই। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে দুইটি ভাষার নাম দেওয়া আছে ধ্রুপদী ভাষা, সেটি কি সংস্কৃত এবং পালি, এই দুটি ভাষা হচ্ছে ধ্রুপদী ভাষা। এদের সাথেও কিন্তু বাংলা ভাষার সম্পর্ক রয়েছে। তো এখানে লাইনটাও গুরুত্বপূর্ণ যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কারা এবং ধ্রুপদী ভাষা কি কি, সংস্কৃত এবং পালি। দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয়, মানে মূল ভাষাটা ছিল ইন্দো ইউরোপীয়, সেখান থেকে সেই ভাষাটা কি হয়ে গিয়েছে দেখো, ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত এবং সেখান থেকে বাংলা ভাষা, মানে বাংলা ভাষা আজকের এই রূপটা পেতে কিন্তু অনেক অনেক সময় লেগেছে। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে কত বছর আগে, 1000 বছর আগে। এ নিয়ে অনেক যারা বাংলা ভাষার পণ্ডিত রয়েছেন, ঠিক আছে, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে আরও অনেক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওনাদের মতভেদ রয়েছে, কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে আজ থেকে 1000 বছর পূর্বে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। কোন ভাষা থেকে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এবং এখানে আরেকটি লাইন আছে, সেটা হচ্ছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষার যে লিখিত রূপ সেটার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ।
বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য। 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকের প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালের ভাষা আলাদা। তোমরা জানো আমরা অপশব্দের অর্থ কি জানি? অপ মানে হচ্ছে খারাপ, যেমন দেবতা, অপদেবতা। কিন্তু আজকে আমরা অপশব্দটাকে ভালো অর্থেও ব্যবহার করি, যেমন তুমি খুব অপরূপা। তো এখানে কিন্তু অপ বলতে খারাপ বোঝায়নি। তাহলে একটা সময়ে যেটা ভাষা ছিল, একটা অর্থ মিন করতো বা বুঝাতো, সেই ভাষাটা কিন্তু এখন অন্য কিছু বুঝাতে পারে। তো ভাষার কাজই হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়া। 1000 বছরের আগের ভাষা বা 500 বছর আগের ভাষা, অথবা 19 শতকের মাত্র 100 বছর আগের ভাষাও কিন্তু এখন থেকে আলাদা হতে পারে। মানে ভাষার যে রূপ সেটা কিছুটা পরিবর্তন হয়। তো আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় কি? উপভাষা। ঠিক আছে, ওকে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা দেখি নিচে কি লেখা আছে। দেখো প্রিয় শিক্ষার্থী, বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। তাহলে পরীক্ষায় প্রশ্নটা থাকবে যে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা ভাষার লিপির নাম হচ্ছে বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। আশা করি এগুলো তোমরা জানো। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখার 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। অর্থাৎ ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা, ব্রাহ্মী লিপির অনেকগুলো শাখা ছিল, তার পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। অর্থাৎ ব্রাহ্মী লিপি আগে প্রাচীনকালে প্রায় 2500 বছর আগে উপমহাদেশের যে লিপি ছিল সেটার নাম ছিল ব্রাহ্মী লিপি। সেই ব্রাহ্মী লিপি থেকে পূর্ব ভারতীয় সেই ব্রাহ্মী লিপি আজ থেকে মানে অনেক বছর পূর্বে অর্থাৎ 10ম শতকে কুটিল লিপি নামে পরিচিত হয়, এবং সেই কুটিল লিপি থেকেই বিবর্তিত রূপ হয়ে এই বাংলা লিপি তৈরি হয়। অহমিয়া, তারপরে কি লেখা আছে, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত ও মৈথিলি ভাষাও একই সময় এই লিপিতে লেখা হতো। তারপর দেখো, বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। ঠিক আছে, তো চলো আমরা এবার আমাদের অনুশীলনীতে যে সকল এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো আমরা ট্রাই করার চেষ্টা করি, দুঃখিত, সেগুলো চেষ্টা করে দেখি। আসলে বাংলা পড়াচ্ছি, ইংরেজি বলাটা কোনোভাবেই উচিত না, এবং আমি জানি আমার এই বাংলা পড়ার মধ্যে কিছু শব্দের উচ্চারণে ভুল থাকতে পারে। সেজন্য আমি আমার যারা শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ আছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে? আমরা জানি যে বর্ণ হচ্ছে যেটা লিখতে হয়। হ্যাঁ, কেমন আমাদের বর্ণগুলো কি করতে হয়? বর্ণগুলো কিন্তু আমাদের লিখতে হয়। তো এখন এই লেখার সাথে আমরা কোন ইন্দ্রিয়, আমাদের তো 5টা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় থাকে না? তো সেই ইন্দ্রিয়র কোনটার সাথে সম্পর্ক আছে? আমরা জানি যে বর্ণের সাথে সম্পর্ক হচ্ছে চোখের, কারণ বর্ণ দেখতে হয়। ঠিক আছে, বর্ণ কান দিয়ে শোনার জিনিস না, নাক দিয়ে মানে ঘ্রাণ শোকার জিনিস না, জিভ দিয়ে স্বাদ নেওয়ার জিনিস না। সুতরাং বর্ণের সাথে সম্পর্কটা মূলত আসলে কিসের বলো তো? বর্ণের সাথে সম্পর্ক হচ্ছে চোখের। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। ব্রেইল ভাষা ব্যবহার করে কারা? ব্রেইল ভাষা ব্যবহার করে হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী। ঠিক আছে, দৃষ্টি প্রতিবন্ধী যারা, তারা কিন্তু ব্রেইল ভাষা ব্যবহার করে। তোমরা জানো যে যারা চোখে দেখে না তারা কিন্তু হাত মানে টাকা হাতে নিয়ে কিন্তু বলতে পারে, কারণ টাকার উপরে কিছু ডট থাকে, ওই ডট দেখে ডটটা ধরে ওরা আঙ্গুল দিয়ে ডটটা ধরে বলতে পারে যে ওটা কত টাকার নোট। ঠিক আছে, তো এই ডট দিয়ে যে ভাষাটা তৈরি হয় সেটা হচ্ছে ব্রেইল ভাষা। তো দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু ব্রেইল ভাষা ব্যবহার করে। বাংলা ভাষায় কথা বলে প্রায় কত বলছিলাম? 30 কোটি লোক। 30 কোটি লোক বাংলা ভাষা ব্যবহার করে। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর 6ষ্ঠ ভাষা। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? ঠিক আছে, এখন কোনটি ভাষা পরিবারের নাম নয়? আমরা জানি এখানে ইন্দো ইরানীয় এই নামে কোনো ভাষা পরিবার আছে কিনা আমরা একটু দেখে নেই।
প্রিয় শিক্ষার্থীরা চলো একটু দেখে নেই যে ইন্দো ইরানীয় নামে কোনো ভাষা পরিবার আছে কিনা। আমরা বলছিলাম অনেকগুলা ভাষা পরিবার দেখিয়েছিলাম তোমাদেরকে, যে এইগুলা হচ্ছে ভাষা পরিবার, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী। পৃথিবীর দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রে এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা যায়। তাহলে এতগুলা ভাষা পরিবারের মধ্যে কিন্তু আমাদের ওইটা নেই, কোনটা, যেটা আমি বলেছি, অর্থাৎ ইন্দো ইরানীয় এই নামে কিন্তু কোনো ভাষা পরিবার নেই, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে সেটা, যেটা ইন্দো ইরানীয়, এটা হবে না। এরপর দেখো তাহলে এটি কোনো ভাষা পরিবারের নাম নয়। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কোনটি? তোমরা জানো ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত সংস্কৃত এবং পালি। তাহলে এই দুইটাই যেহেতু স্বীকৃতিপ্রাপ্ত, তাহলে ক আর গ উভয় এটাই হবে উত্তর, ঠিক আছে। উত্তরটা কিন্তু এটাও না এটাও না, দুইটাই ক এবং গ, অর্থাৎ সংস্কৃত এবং পালি, ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এরপর দেখি নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? কোনটি থেকে বলো তো? কেন্তম, সংস্কৃত, পূর্ব ভারতীয় প্রাকৃত নাকি দ্রাবিড়ীয়? তোমরা জানো যে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে কিন্তু বাংলা ভাষার জন্ম। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে, ঠিক আছে। একটু আগে কিন্তু আমি মার্ক করে দিয়েছিলাম, তোমরা যদি আমার সাথে সাথে তোমাদের বইগুলোতে মার্ক করো তাহলে দেখবে যে চর্যাপদের কথা বলা হয়েছে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বলো তো? দেখো তো, এই যে আমাদের কিন্তু উপরে লেখা আছে যে বাংলা লেখার জন্য কিন্তু বাংলা লিপি রয়েছে, তাই না? এই যে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি বলতো? বাংলা লিপি, ঠিক আছে, এটা। তারপর দেখো ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? আমি নিচে একদম দেখিয়েছিলাম এখানে যে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। তাহলে ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? পশ্চিমবঙ্গ আছে নাই, ত্রিপুরা আছে, তাহলে এই ত্রিপুরাই হবে উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় যে তোমরা এই লেসনটি বুঝতে পেরেছো, না বোঝার কথা নয়। আমি চেষ্টা করেছি শর্টকাটে বা একটু ডিটেল দিয়েও বোঝানোর জন্য, যা দরকার হয় ডিটেল দেওয়ার সেটি দেওয়ার চেষ্টা করেছি। পড়াতে গিয়ে কিছু সমস্যা হতে পারে, আমি যেহেতু বাংলার স্টুডেন্ট না, আমি ইংরেজির স্টুডেন্ট, সেক্ষেত্রে কিছু সমস্যা, কিছু উচ্চারণ এগুলো হতে পারে, কারণ আমি বাংলা বিশেষজ্ঞ না। তবে ভাষাটাকে বোঝাতে পারি, কারণ বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার সাথে একটা সম্পর্ক রয়েছে, এই জন্য। সো লেসনটি কেমন লাগলো সেটা তুমি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো কিছু ভালো লাগলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবে। আজকে পরিচ্ছেদ 1 দেওয়া হয়েছে, নিয়মিতভাবে অন্যান্য পরিচ্ছেদগুলো ইনশাল্লাহ দেওয়া হবে। ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।